ডায়মন্ড হারবার এরিয়ান ম্যাচে পেনাল্টি নিয়ে বিতর্ক রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়েও, আর তার জেরেই কিবু ভিকুনার মতো শান্ত মাথার কোচ তেড়ে গেলেন রেফারির দিকে, যার পরিণামে দেখলেন হলুদ কার্ড। ৮০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোল শূন্য। ফলে দুতরফেই এরিয়ান এবং ডায়মন্ড হারবার এফসি কোচ ছিলেন চিন্তিত। কিন্তু ম্যাচের একেবারে শেষ অংশে পেনাল্টি গোলে জয় পেয়েছে ডায়মন্ড হারবার। রেফারির এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে যেমন তৈরি হয়েছে বিতর্ক, একই সঙ্গে দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট সংযুক্ত সময় খেলারও সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে নয়া বিতর্ক। ডায়মন্ড হারবার কোচ রেফারির দিকে তেড়ে গিয়ে দেখলেন হলুদ কার্ড। খেলা শেষে রেফারির উদ্দেশ্যে উগরে দিলেন নিজের ক্ষোভ। The opponent team was using 90 minutes, no cards for them. We were not losing time, and the referee is giving a free kick in the last moment that they can score a goal from nothing. Do you think it's normal this? We cannot accept, or we are serious in this competition, or we are not serious. But this is unbelievable. এদিন রেফারিং নিয়ে সংযুক্ত সময়ের খেলা চলাকালীন অসন্তোষ জানিয়ে লাল কার্ড দেখতে হয়েছে এরিয়ানের গোলকিপার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচকে। রেফারিং নিয়ে সরব এরিয়ান টিডি রাজদীপ নন্দী। এই রকম যদি খেলা হয় আজ, তাহলে এত লড়াই করে এত ঘাম জমি একটা আমাদের দ্বীপ বাগের মতন একটা ছেলে আজ 5খানা এক্ষুনি হসপিটালে 5খানা স্টিচ হবে, আজ কি তাহলে লাভটা কি? আজ এত বড়, সত্যি যদি ডায়মন্ড হারবার, আমরা সবসময় বলি তারা বড় টিম, কিন্তু আজ বড় টিম যেভাবে আজ দেবজিৎ যা ফুটবল খেললো, তাকে মানে কি বলবো, তাকে গোল করতে না পেরে সে রেফারি একটা পেনাল্টির মাধ্যমে তাকে গোল করতে হলো। এটা কিন্তু দুর্ভাগ্যজনক লাগছে। রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারায় কিছুটা স্বস্তি কিবুর গলায়। বাকি ম্যাচগুলোতে নতুনভাবে নিজেদের পারফরম্যান্স মেলে ধরতে চান ডায়মন্ডের স্প্যানিশ কোচ। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।